হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আমরাও ভালো আছি। সকলকে জানাই গুড মর্নিং। তো আজকে বৃষ্টির দিনে ব্লগটা শুরু করেছি। আই হোপ তোমাদেরও ওইদিকে বৃষ্টি পড়ছে, আমাদের এইদিকে অনেক বৃষ্টি পড়ছে গো। তো বৃষ্টির মধ্যে এই যে চিকেন রান্না করতে বসে পেরেছি। আজ রান্নাঘর থেকে শুরু করছি ব্লগটা। আই হোপ তোমাদের আজকে ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আর অনেক ভালো লাগবে। তো আমার কথাগুলো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবে। তো চলো দেখতে থাকো আমার ব্লগটাই। এই যে চিকেনটা ভালো করে আমি কষাতে বসেছি। তো চিকেনটা হয়ে যাওয়ার মুখে মানে জাস্ট গরম জলটা দিয়ে দেওয়া হয়ে যাবে, কারণ আজকে একটু ঝোল ঝোল করব, তাই আমি আজকে গরম জলটাই অ্যাড করব। আর যেদিন চিকেন কষা করব কিন্তু এর মধ্যে কোনো জল অ্যাড করলে হবে না, তাহলে চিকেন কষার যে প্রপার যে কষার গন্ধটা থাকে সে থাকবে না সেটা। তো দেখতে পেলে চিকেন কষাটা করলাম। আর চিকেন কষাটা কিন্তু আমরা যারা ফিশ খায় না তারা কিন্তু চিকেন কষাটাই খাবে। আর চিকেন কষাটা প্রপারলি বলতে গেলে রাত্রের জন্যে চিকেন কষাটা আমি একবারে রান্না করলাম, কারণ রাত্রে ভীষণ আমাকে রান্না করতে ভীষণ প্রবলেম হয়। আমাকে একদম ভালো লাগে না রাত্রে রান্না করতে, তাই কিছু কিছু সময়ে আমি সকাল দিকে রান্না করে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দিই। তারপর দেন রাত্রে সন্ধ্যের সময় যখন খাওয়া দাওয়া হয় তখন 10 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নিই। আর এটা দেখতে পাচ্ছি সেদ্ধ করাই আমার মেয়ের জন্য একটা ডিম, কারণ 10টায় খাওয়াবো তো টিফিন হিসেবে। আর এই যে মসুর ডাল করেছি একটু জল জল করে, বেশ মোটা করিনি মসুর ডালটা। তো আর এই যে ঢ্যাঁড়স ভাজা, ঢেঁড়সে সেসব আজকে সিম্পল খাবার, যেহেতু চিকেন আছে আর ফিশ সর্ষে দিয়ে ভাপা করেছে, তো এই সবজিগুলো একটু হালকা পাতলা করার চেষ্টা করেছি। আর এই যে সরু সরু করে ছিঁড়ি করে বলতে পারো, এটা আলু ভাজি করেছি। আর এটা হচ্ছে ভাত, কারণ ভাত বড় হাঁড়িতে দেখায়, কারণ ভাতটা আমি একবারেও করে নিই, কারণ ভাতটা আমি ঢেলে রেখে দিয়েছি। এই যে এই ভাতটা আমি একদম হাত দেবো না, কারণ এই ভাতটা তুলে রেখেছি রাত্রে খাওয়ার জন্যে, তাই এই ভাতটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো। আচ্ছা, তুমি ড্রয়িং করছো? ঠিক আছে, করো। আর মাম্মা দেখাতে এসছে, মাম্মা আমি ড্রয়িং করছি, কারণ রান্নাঘরের মধ্যে চলে এসছে ড্রয়িং করতে, কারণ দেখাতে যে মাম্মা আমি ড্রয়িং করতে বসছে। আর এই যে একটু ঢেঁড়সের দেখলাম, এটাও এই রান্নাটা ঢেঁড়স আলু চিংড়ি মাছ দিয়ে এটা আমার শাশুড়ি মা রান্না করেছে। আর ওটা ঢেঁড়স পেঁয়াজ কলি দিয়ে ওটা রান্না হয়েছে, মানে দুটো সবজি দুরকমভাবে রান্না হয়েছে, মানে যে যার মতো যদি কেউ যদি না খায় সেটা সেইভাবে রান্না হয়েছে। আর এই যে এটা করেছি একটু ঘুগনি, কারণ যেহেতু বৃষ্টির দিনে 10টার সময় বাড়িতে সবাই আছে, তো বৃষ্টির দিনে একটু ঘুগনি করলাম, একটু পরোটা লুচি ভাবছি কি করব। তো ভাবছি লুচি বানাবো, যেহেতু ঘুগনি করেছি তো আজ আর মুড়ি দিয়ে খাবো না। দেন তারপর খাওয়ার টাইমে একটু ঠান্ডা হয়ে গেছিলো। আর ঘুগনি এই এমনি বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে একটু গরম গরম না খাবার খেলে কিন্তু আমার আবার বেশ ভালো লাগে না। আমার মনে হয় যে কোনো খাবার একটু গরম গরম না খেলে মানে তৃপ্তি পাওয়া যায় না, এরকম একটা ব্যাপার। তাই এটা একটু গরম করে নিচ্ছি ঘুগনিটা। লুচির সঙ্গে গরম গরম ঘুগনি কিন্তু বেশ ভালো লাগে। তারপরে এই যে মাম্মামকে ডিম সেদ্ধ খাইয়েছি, আর এখনও দিনই হরলিক্সটা খাবো, তারপর ডিম সেদ্ধ দেবো, কারণ খালি পেটে ডিম ফল একদম খাওয়া উচিত নয়, গ্যাসে অ্যাসিডিটি বেশি সম্ভাবনা থাকে। তাই খাবার খাওয়ানোর পর ফল বা ডিম এইসব খাবার খাওয়ানোই বেস্ট, বড়োদের বাচ্চাদের সবারই। তো এই যে হরলিক্সটা খাওয়ানোর পর ডিম সেদ্ধটা খাওয়াবো, 10টার টিফিন তাহলে কমপ্লিট। তারপর রেস্ট নেওয়ার পর ভাবছি একটু ঘুরতে বেরোবো, তাই ঘুরতে যাওয়ার না প্যাকিং করতে বসেছি। এই যে এই ব্যাগটা, হ্যাঁ এই ব্যাগটা আমি নতুন নিয়েছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। এই ব্যাগটা খুব সুন্দর কলমকারি প্রিন্টের এই ব্যাগটা, কাপড়ে কিন্তু খুব ভীষণ এই ট্রেন্ডিংয়ে চলছে এই ব্যাগগুলো, তো ভীষণ সুন্দর। এই যে দুটো চেন দেখতে পাচ্ছ, আর অনেকটাই বড়। এখন যাদের
হ্যাঁ, বড় ব্যাগও এখন কিন্তু ইদানিং ট্রেন্ডিংয়ে চলছে। বড় ব্যাগ যত দেখছি বড় বড় ব্যাগগুলো ট্রেন্ডিংয়ে চলছে। তো একসময় মনে হতো যে বাপরে এত বড় ব্যাগ, তো সেটাই এখন ট্রেন্ডিংয়ে চলছে, সব কিছুই এখন ট্রেন্ডিং চলছে। তো এই ব্যাগটা সাইড ব্যাগ নিয়ে নিয়েছি, আর এই ব্যাগটা নিয়েছি একটু কাপড় চোপড় একদিনকার জন্যে ঘুরতে যাচ্ছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটাও তোমরা যদি জানতে চাও তাহলে প্লিজ আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারো, আর আমার চ্যানেলে চোখ রাখতে ভুলো না। তারপর এই যে ইয়েস, হ্যাঁ, আমার মেয়ে পাশে থেকে বলছে চ্যানেলটাকে যেন সাবস্ক্রাইব করে দেয়। তো আজকে আমি কিছু বলবো না, আজকে আমার মেয়েই বলবে বেটা আজকে কী কী করতে হবে বলে দাও একটু গাইস দিকে। অনেক কিছু করতে হবে, লাইক সাবস্ক্রাইব দুটোই করে দাও, কমেন্ট দুটোই করে দাও। আচ্ছা, শুনে নিয়েছো তোমরা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবই করতে হবে, ঠিক আছে? কিন্তু আজকে আমি বলিনি, আজকে মাম্মাই বলেছে তোমাদেরকে, সেটা কিন্তু করতে ভুলবে না, ঠিক আছে? হ্যাঁ, আর আর এটা দেখতে পাচ্ছ একটা তিল, চণ্ডী বাটবো, মানে রাত্রে ভাবলাম একটু চণ্ডী বাটা মানে খেতে ইচ্ছা করছিলাম, তো তাই ভাবলাম একটু তিল দিয়ে তিলটা ভেজে নিয়েছি। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, ভেরি গুড এটা। তো পাশে মাম্মাম খেলা করছে, রান্না করছে, আর এটা আজকে চণ্ডী বাটবো বলতে যে শিলনোড়া করে পেস্ট করব। শিলনোড়া যাই বলো তাই বলো, কোনো মশলা যদি শিলনোড়াতে মশলার বাটা হয় কিন্তু তার টেস্ট কিন্তু সত্যি ভাই দ্বিগুণ হয়ে যায়। মানে এখন মিক্সার গ্রাইন্ডার হয়ে গেছে, এখন টেকনিক যুগ বলে রান্নাও কিন্তু সেরকম টেস্ট নেই, কিন্তু আগে দিদা ঠাকুমার ওদের হাতে রান্না এই কাঁচা মশলা ভেজে শিলনোড়ায় পেস্ট করে কিন্তু দারুণ রান্নার টেস্ট হয়েছে। আর এই ছোলাটা এই যে জলের মধ্যে ডুবিয়ে রাখলে এই যে ছোলার যে খোসাগুলো থাকে সেগুলো কিন্তু খুব সুন্দর উঠে যায়, একদম হাতের সাথে সাথে দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর এদিকে আছে এই তিলটা ভেজে রেখেছে, তিলটা আর কি সুন্দর গন্ধ ছাড়ছে, খুব মারাত্মক লেভেলে গন্ধটা ছাড়ছে, মনে হচ্ছে কখন খাবো এরকম। সত্যি হঠাৎ করে মনে হয় যে সেই পুরাতন রেসিপিগুলো খেতে মাঝে মধ্যে ইচ্ছা হয়। সব সময় মাছ মাংস ডিম এসব খেয়ে কিন্তু বোরিং হয়ে যায়, সেক্ষেত্রে মনে হয় কোনো চটকানো, কোনো ভর্তা, তারপর কোনো চণ্ডী বাটা এইসব খেতে কিন্তু দারুণ মন চায়। আর আমি এক হাতে কিন্তু ক্যামেরা সেট করে আছি, আর এক হাতে করে কিন্তু আমি শিলনোড়া করে পেস্ট করছি। তো আমার প্রবলেম করছে, তারপরও আমি এটা ক্যামেরাটাকে অফ করে দিয়ে আমি এটা চণ্ডীটা বেটে ফেলেছি, তার মধ্যে যে 2 কোয়া রসুন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি, একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা, এই যে এর মধ্যে দিয়েছি স্বাদ মতন লবণ। তো এগুলোকেও ভালো করে পেস্ট করে নেব, একটু থাতলে নিই তাহলে পেস্ট করতে মানে একটু ডলাতে একটু সুবিধা হবে। আর এই যে ছোলা তোমাদের দেখাচ্ছি, এই যে খোসাগুলো দেখতে পারে, ছোলার খোসাগুলো কত সুন্দরভাবে উঠে গেছে, পুরোটাই উঠে গেছে, আর কতটা নরম হয়ে গেছে। কিন্তু চণ্ডী কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই খোসা সমেত যদি চণ্ডী বাটা হয় তাহলে দেখতে সুন্দর লাগে না, ওই কালো কালো হয়ে থাকে। আর তারপরে এই যে আমার ফাইনাল প্রসেস রেডি, চণ্ডী বাটা। ওপর থেকে একটু ডেকোরেশন করার জন্য একটি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, তাই না? আমার তো বেশ ভালো লাগছে, গন্ধটা ছোলার সাথে তিল ভাজার সঙ্গে কিন্তু এত সুন্দর গন্ধ ছাড়ছে, মানে যারা না খেয়েছো তারা প্রচণ্ড পরিমাণে মিস করেছো। এরকম চণ্ডী বাটা তোমরা বেটে দেখবে ডেফিনেটলি ভর্তাও ফেল হয়ে যাবে। আজ ব্লগটা এতটুকুই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।